বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। অপারেশন সিন্দুর যে যুদ্ধটা হয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের, সেই যুদ্ধের পর পাকিস্তান কিন্তু ভয়ানক ভীত হয়ে গেছে। সে ভীত হয়ে যে তারা কার কাছে যাবে, তারা চীনের শরণাপন্ন হয়েছিল। চীন দেখা যাচ্ছে তখন থেকে পাকিস্তানের যে বর্ডার, সেই বর্ডারে এই 2-3 বছরের মধ্যে তাদের যে সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ, সেই পদক্ষেপটা তারা কিন্তু গ্রহণ করেছে। এই পদক্ষেপের অংশটা কি? পদক্ষেপের অংশটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত 250টা চীনের দ্বারা তৈরি করা SH-15 স্বয়ংক্রিয় হাউটাইজার যে একটা যন্ত্র, সেটাকে মোতায়েন করেছে। এটার মধ্য দিয়ে তারা দূরপাল্লার যে আর্টিলারি সক্ষমতা, সেই সক্ষমতাটাকে পাকিস্তান বাড়িয়ে দিয়েছে। এবার এইটা হচ্ছে খবর। এবার এই খবরের আমরা বিশ্লেষণ করলে আমরা কি জানতে পারি এই যে ভারত ইজ এ কান্ট্রি হ্যাভিং টু ডেঞ্জারাস নেবার্স। আপনি যেখানে বসবাস করেন, আপনার দুপাশে যদি খুব অসহনীয় দুটি প্রতিবেশী হয়, সেটা কিন্তু সেই জায়গাটায় বাস করার পক্ষে খুবই কষ্টকর ব্যাপার হয়। কিন্তু একটা পরিবার যেমন একটা জায়গায় অস্বস্তি বোধ করলে অন্য জায়গায় চলে যায়, একটা ভাড়া ঘরে প্রতিবেশী যদি লোকজন থাকে, তারপর অন্যদিকে অন্য ঘরে ভাড়া নিয়ে চলে যায়। একটা দেশ তো অন্য জায়গায় উঠে চলে যেতে পারে না, আর দেশের সব লোকজনও কোথাও এক দেশ থেকে আরেক দেশে উঠে চলে যেতে পারে না। আসলে চীন সবসময় ভারতকে একটা চাপে রাখতে চায়, এবং তার চাপে রাখার কৌশল হিসাবে তারা নিজেরা সরাসরি কিছু পদক্ষেপ গ্রহণ করে, আর তারা পাকিস্তানকে প্রক্সি হিসেবে ব্যবহার করে তারা কিছু পদক্ষেপ গ্রহণ করে। তো এই যে SH-15 মোতায়েন করা, এইটা তারই একটা অঙ্গ। তো যেভাবে হোক, ভারত যেভাবে যুদ্ধাস্ত্র নির্মাণ করেছে, ভারত যেভাবে সামরিক দিক থেকে শক্তিশালী হয়েছে, সেই শক্তিশালী ভারতকে দমিয়ে রাখতে হবে। এবং পাকিস্তানের সঙ্গে চীনের যে এইগুলো মোতায়েন করার পরে চুক্তি হয়েছে, কথা হয়েছে, সেটা কিন্তু কোনো গোপনে হয়নি। ক্রমশ সেটা তারা প্রকাশ্যে আসছে, তারা ওপেনলি মিটিং করছে। দেখা যাচ্ছে পাকিস্তানের যে বিভিন্ন মিলিটারি হেড যারা, এয়ারফোর্স, নেভি, গ্রাউন্ড ফোর্স, তাদের মিলিটারি জেনারেলরা চীন যাচ্ছেন, চীনের মিলিটারি জেনারেলরা পাকিস্তানে আসছেন, এবং দুই দেশের মধ্যে মত বিনিময় করছেন, এবং এগুলো তারা ইনস্টল করছেন। এখন চীনের তো একটা লাভ হচ্ছে। সেই লাভটা হচ্ছে যে চীন আর্থিকভাবে আরেকটু সম্পন্ন হচ্ছে, কারণ তারা তো ফ্রিতে পাকিস্তানকে দেবেনি, তার বিনিময়ে পয়সা নিচ্ছে কোনোভাবে। ডাইরেক্ট টাকা যদি না নেয়, তার বিনিময়ে বিভিন্ন মেটেরিয়ালস, রেয়ার আর্থ মেটেরিয়ালস, যেগুলো বালুচিস্তান থেকে তুলছে, সেই বালুচিস্তান থেকে যেগুলো তুলছে সেগুলোকে তারা নিয়ে যাচ্ছে। ফলে সেটা বিকল্পে টাকার থেকেও অনেক বেশি মূল্যবান, ডলারের থেকেও অনেক বেশি মূল্যবান। এটা চীনের একটা লাভ। আর দ্বিতীয় লাভ হচ্ছে যে সর্বদা ভারতকে একটা চাপে রাখা, আর সামনে থেকে দেখানো ভারতের সঙ্গে আমরা সম্পর্ক ভালো করতে চাই। ভারত একটা মস্ত বড় বাজার, ভারতের বাজারটা চীনের চাই। তার নিজেদের উৎপাদনকে ভারতে কোনো না কোনোভাবে পাঠিয়ে বিক্রি করে সেখান থেকে টাকা রোজগার করতে হবে, এটা একটা তাদের অন্য লক্ষ্য। এখন পাকিস্তানের কী লাভ হলো? পাকিস্তান জানে যে চাইনিজ যে উৎপাদন, চাইনিজ যে ওয়ার মেটেরিয়ালস, সেগুলো কিন্তু চাইনার যে খেলনা, সেই খেলনারই মতো। এবং সেটা এর মধ্যে প্রমাণ হয়ে গেছে। যেখানে যেখানে চায়না যুদ্ধাস্ত্র বিক্রি করেছে, পাকিস্তানেও যেগুলো দিয়েছিল অপারেশন সিন্দুর সময় দেখা গেছে তার কিন্তু কোনো উপযোগিতা নাই। ফলে পাকিস্তানের কাছে চায়নার এই যে পাকিস্তানের যে চায়নার কাছে সাহায্য নেওয়াটা, এটা কতটা যুক্তিযুক্ত সেটা পাকিস্তানের যে মিলিটারি বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারাই জানে। কারণ তারা তো দেখে নিয়েছে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, যেটা সম্ভবত চাইনিজেরই সাপ্লাই করা ছিল বলে বলা হয়, সেটা কিন্তু ভারতের যখন মিসাইল দিয়ে দাগা হয় অপারেশন সিন্ধুর সময়, পাকিস্তানের বিভিন্ন যে উগ্রপন্থী যে সেন্টারগুলো ছিল, সেই সেন্টারগুলোতে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু সেগুলোতে কাজ করতে পারেনি। অর্থাৎ চীনের উৎপাদন একরকম ওই খেলনার মতোই। ফলে চীনের বিশ্ববাজারে
যে সামরিক সরঞ্জাম বিক্রি সেটা কিন্তু কমে গেছে। উল্টো দিক কী হয়েছে, ভারতের বিশ্ববাজারে সামরিক সরঞ্জাম বিক্রি বেড়েছে। স্যাটেলাইট সিস্টেম অনেক বেশি ডেভেলপ হয়েছে ভারতে। ব্রহ্মোস মিসাইল তৈরি হয়েছে, ব্রহ্মোস মিসাইল নেবার জন্য বহু দেশই উন্মুখ হয়ে আছে। কদিন আগেই ইন্দোনেশিয়ার সঙ্গে ব্রহ্মোস মিসাইলের ব্যাপারে একটা কথাবার্তা হয়েছে। আরও অন্যান্য দেশ, এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, বিশেষত জিসি কান্ট্রিগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত ইত্যাদি দেশগুলো, তারাও কিন্তু এখন ভারতের দিকে চাইছে। যদিও এর মধ্যে সৌদি আরব এবং শোনা যায় কুয়েতও নাকি পাকিস্তানের সঙ্গে একটা ডিফেন্স এগ্রিমেন্ট করেছে, কিন্তু পাকিস্তানের সঙ্গে ডিফেন্স এগ্রিমেন্ট যে তাদের খুব একটা কাজের হবে না, সেটা এই যে ইরান আমেরিকার যুদ্ধ এবং ইরানের আইআরজিসি যেভাবে আক্রমণ করেছে ওই দেশগুলোতে, সেটার থেকে কিন্তু প্রমাণিত হয়ে গেছে। কিন্তু তবু পাকিস্তান, দেশ তো পাকিস্তান, তো ভারতকে কী করে ধমকে রাখবো বা কী করে ভয় দেখাবো, তারই একটা অঙ্গ হিসাবে ওই যে বর্ডার এলাকাতে এই চায়নার নির্মিত এই যে SH-15 এই যে স্বয়ংক্রিয় হটাইজার, এটাকে তারা মোতায়েন করেছে। আর আর্থিক দিক থেকে তাদের লস হয়েছে। এইগুলো মোতায়েন করতে চায়নাকে টাকা দিতে হয়েছে অথবা মেটেরিয়ালস দিতে হয়েছে। অর্থাৎ পাকিস্তান কিন্তু যে খুব একটা লাভে আছে তা কিন্তু না। চীন তুলনামূলক বিচারে অনেক বেশি লাভে কিন্তু আছে। তো ভবিষ্যতে দেখা যাবে সত্যি সত্যি এগুলো কাজের হয় কি কাজের হয় না, এবং এতে পাকিস্তানের কত সক্ষমতা বৃদ্ধি হয় সেটাও ভবিষ্যৎ প্রমাণ করবে। তবে এটা একটা বদ উদ্দেশ্য নিয়ে যে করেছে সেটা কিন্তু একদম পরিষ্কার। আর চায়না এতদিন পরেও একটা জিনিস শেখেনি যে পাকিস্তানের মতো দেশ থেকে তাদের কিছু পাওয়ার নেই। পাকিস্তান হ্যাজ নাথিং টু কন্ট্রিবিউট টু এনি আদার কান্ট্রি। আমি বলছি না, পাকিস্তানের সাংবাদিকরাই বলছে। পাকিস্তানের যে কি বলবো আপনার NRP, নন রেসিডেন্ট পাকিস্তানিজ, যারা আমেরিকাতে থাকে, যারা অন্যান্য দেশে থাকে, তাদের যে বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো থেকে যে বক্তব্য আসে, সেখানে দেখা যায় যে তারা পাকিস্তানের উপর এমনিতে এখন কত বিরক্ত হয়েছে পাকিস্তান প্রশাসনের উপর, তাদের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু সেটা বয়ে যায়। আর চীন এটার থেকেও শেখেনি, যখন তাদের রোডস অ্যান্ড বেল্ট প্রজেক্ট মুখ থুবড়ে বসেছে, সিপ্যাক মুখ থুবড়ে বসেছে, গাদার পোর্টে তাদের কাজকর্ম যেভাবে তারা শুরু করে বলছে সেটা হচ্ছে না, চায়নার ইঞ্জিনিয়ার তারা অ্যাবডাক্ট হচ্ছে, খুন হচ্ছে, তাদের উপর বিভিন্ন রকমের অতর্কিত হামলা হচ্ছে, বালুচিস্তানে হয়েছে, করাচিতে হয়েছে। এর থেকেও চীন এটা শেখেনি যে পাকিস্তান আসলে সেরকম কোনো বন্ধু হতে পারে না। আর পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব রেখে আখেরে খুব একটা কিছু লাভ হবে না, আর্থিক লসই হবে। কিন্তু তবুও পাকিস্তানের সঙ্গে এইরকম সব চুক্তিগুলো করছে এবং এগুলো ওখানে বিভিন্ন মিলিটারি সরঞ্জাম পাকিস্তান বর্ডারে ইনস্টল করছে। এইটা চীনের একটা যে মনসা, সেটা কিন্তু আস্তে আস্তে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বলুন, আর এই ভারতের কাছেই বলুন, বা অন্যান্য আশপাশের দেশগুলোর কাছে কিন্তু সেটা প্রমাণিত হয়ে গেছে। কিছুদিন বাংলাদেশেও পায়ের পোষাবার চেষ্টা করেছিল, পা বাড়িয়ে পা রাখার চেষ্টা করেছিল চায়না। দু একবার চাইনিজ লোকজন বাংলাদেশে এসেছিল, কিন্তু ভেরি রিসেন্ট সেখানে আমেরিকার যে সাউথ এশিয়ান চার্জ আছেন সার্জিও গোর বাংলাদেশে গেছিলেন, এবং তার বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যটাই ছিল মূলত যাতে করে বাংলাদেশে যে পাকিস্তানের প্রভাব বিস্তার হচ্ছে সেই প্রভাবটাকে রোখা, আমেরিকান প্রভাব যাতে কোনো কারণে বাংলাদেশে কমে না যায় এবং বাংলাদেশে যাতে চীনের প্রভাব না বাড়ে, সেটা তার যে ভিজিট তার একটা অন্যতম লক্ষ্য ছিল। এটা বিভিন্ন নিউজ অ্যানালিস্টরা তারা কিন্তু লিখেছে এবং বলছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে, আমি সেটা দেখেছি, পড়েছি, শুনেছি, সেই জন্যই আমি এই বক্তব্যটা বলছি। অতএব চীন যতই চেষ্টা করুক, আমেরিকাও তো সহজে চীনকে ছেড়ে দেবে বলে মনে হয় না। আর পাকিস্তান যেভাবে চীন এবং আমেরিকার দু নৌকোয় পা দিয়ে চলছে, এতেই বা তাদের আগামী দিনে কত লাভ হবে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। ঠিক আছে, আমরা অপেক্ষা করে দেখি আগামী দিনে এই দুই দেশ কীভাবে নিজেদের এই সমস্ত চুক্তিগুলোকে বজায় রাখতে পারে এবং কার কী লাভ হয়। এবং ভারত অবশ্যই এই বিষয়গুলোকে নজর রাখছে এবং আগামী দিনে এর জন্য যা করণীয়
ভারতের যে মিলিটারি, ভারতের যে প্রশাসন তার যাবতীয় উদ্যোগ নেবে। এর মধ্যে বাংলাদেশে ভারতের যিনি আমাদের রাষ্ট্রদূত আছেন দীনেশ ত্রিবেদী, পরিচিত লোক, কলকাতার লোক মূলত, তিনি সার্জিও গোরের সাথে ঢাকাতে কথা বলেছেন। এতে বাংলাদেশ সরকার একটু অসন্তুষ্ট হচ্ছে, কিন্তু হলেও কিছু কথা নেই, কারণ আমেরিকা হচ্ছে বড়দাদার সঙ্গে ছোট দাদার কথা হচ্ছে, তো বাংলাদেশে তা আপত্তি করে কিছু করতে পারবে না। যতদিন তিনি তার সঙ্গে মিটিং করেছেন, কথা বলেছেন, দেখা করেছেন, বাংলাদেশের নেতারাও দেখা করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীও দেখা করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার এক প্রস্ত সাক্ষাৎ এবং মিটিং হয়েছে। তো যাই হোক, চীন যদি ভেবে থাকে এই অঞ্চলে তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে, সেটা কিন্তু হবে না। এবং ভারত যদি কোনো কারণে আমেরিকার সাথে হাত মিলিয়ে নেয়, বা আমেরিকা যদি ভারতের সাথে সম্পর্কটা ঠিক করে, ডোনাল্ড ট্রাম্প যদি ভারতের সাথে সম্পর্কটা সঠিকভাবে একটু ঝালিয়ে নেন, এই ট্যারিফ ওয়ার, ট্রেড ওয়ার নিয়ে ব্যস্ত না থাকেন, তাহলে পরে কিন্তু এই অঞ্চলে এই পাকিস্তানি বলুন আর চিনি বলুন একদম কোণঠাসা হয়ে যাবে। কিন্তু আমেরিকার একটা সমস্যা হচ্ছে, তারাও পাকিস্তানকে বিভিন্নভাবে তোলে, পাকিস্তানকে মাথায় তোলার চেষ্টা করে, পাকিস্তানকে ইন্টারন্যাশনাল যে ডায়াসপোরা, সেই ইন্টারন্যাশনাল ডায়াসপোরাতে একটু ইম্পর্টেন্স দিয়ে তোলে। ফলে পাকিস্তান অনেক সময় মনে করে যে আমেরিকা তো বাধ্য হচ্ছে আমাদেরকে এই যে সমর্থনটা করতে, অ্যাপিসমেন্টটা করতে, তৈলমর্দন করতে। সে আসলে নয়, আসলে আমেরিকা যেটুকু করে তার নিজের স্বার্থেই করে। যতক্ষণ স্বার্থ ততক্ষণ সে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখবে। যেমনি স্বার্থ মিটে যাবে তখনই কিন্তু আমেরিকাও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শেষ করে দেবে। এবং ওই যে সমস্ত লোন টোন দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা ট্রেজারি, US ট্রেজারি, তারা কিন্তু সব সুদে আসলে ফেরত চাইবে। পাকিস্তান যেন এটা ভুলে না যায়, নিজের দেশে সংস্কার করে নিজের দেশের উন্নতি যথেষ্ট উদ্যোগ না নিয়ে খালি পরের দেশে হাত পালা আর এই ভারতের বিরুদ্ধে কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করা আর ষড়যন্ত্রকারীদিকে মদত করা, এই অভ্যাসটা না ছাড়লে পাকিস্তানের কিন্তু আগামী দিনে দুর্দিনের শেষ নেই। এই কথাটা নির্দ্বিধায় বলা যায়। পাকিস্তানের এখনকার যে আভ্যন্তরীণ অবস্থা, সেটা আপনারা আমার ভিডিওতে আগে শুনে থাকবেন বা খোঁজ রাখুন, দেখবেন যে পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত শোচনীয়। ইটস অ্যাট দ্য ইভ অফ এ সিভিল ওয়ার লাইক দ্যাট। অর্থাৎ সারা দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ যে পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু হরকত তো কমবে না, বা বদবুদ্ধির তো কম হবে না। বদবুদ্ধি কাজ করছেই, এবং চীনের সঙ্গে যুক্তভাবে আরও কীভাবে বদবুদ্ধি তৈরি করা যায়, ভারতের বিরুদ্ধে কীভাবে ন্যারেটিভ তৈরি করা যায়, ভারতের বিরুদ্ধে কীভাবে নিজেদের অস্ত্রশস্ত্র একটু বাড়িয়ে ধমকানোর চেষ্টা করা যায়, সেই চেষ্টার থেকে কিন্তু কম নয়। এটা হচ্ছে এক একটা দেশের অভ্যাস, যাকে আমরা বলি স্বভাব। শান্তিপূর্ণ অবস্থান, সহিতের অবস্থান নিয়ে পাকিস্তান কখনো চলেনি। চীন মাঝে মাঝেই সম্পর্কটা আপ ডাউন করতে চায়, কিন্তু মস্ত বড় বাজার বলে একেবারে খুব খারাপ পরিস্থিতি তৈরি করে না। কিন্তু ভারতের উন্নতিটাতে পাকিস্তানের থেকে চীনের কিন্তু সবচেয়ে বেশি একটা গায়ে জ্বালা আছে, সেটা বিভিন্ন তথ্য থেকে, বিভিন্ন খবর থেকে কিন্তু পাওয়া যায়। যাক, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।